হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি টমেটো দিয়ে গুচোই মাছের রেসিপি। তো এখানে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছটা খেতে অনেক টেস্ট। এটা খুব কম পাওয়া যায়। তো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো তেলটা গরম করে মাছ লবণ, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব। এই মাছটা হালকা মশলায় ভুনা করলে খুবই ভালো লাগে, আর যদি টমেটো অ্যাড করে রান্না করা যায় তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যাদের এই মাছ অনেক ফেভারিট তারা একবারে মাছ চচ্চড়ির মতো করে মাখিয়েও রান্না করতে পারেন। তো একটু উল্টে পাল্টে জাস্ট নামিয়ে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। মাছগুলো তুলে রেখে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলো অ্যাড করব। সাধারণ মশলা দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং জিরা ও পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে। মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। তো এভাবে যদি মাছ ভুনায় একটু টমেটো অ্যাড করে করা যায় অনেক টেস্ট হয়। তো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে ঝোলের জন্য পানি অ্যাড করব। খুব সিম্পল মশলায় সিম্পলভাবে আপনাদের আজকে রান্না করে দেখাচ্ছি। একবার এই মাছটা এভাবে রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। কিছু সময় রেখে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, করে খুব ভালো করে নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নেব। যেহেতু একদম ঝোল রাখবো না, এই জন্য পানির পরিমাণ কম দিয়েছি। একটু নেড়েচেড়ে দিব এবং লবণটা অবশ্যই আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন। লবণটা ঠিকঠাক না হলে ভালো লাগবে না। তো ঝোল একদমই কমে গেছে, আমি নামিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। আমার এই গুচোই মাছের রেসিপি আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক টেস্ট হয়েছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।